ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা দেখছি ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়। আজকে 62 নম্বর শ্লোক দেখব। মানুষের মনের অবস্থাকে, মানুষের মনের মনস্তত্ত্ব, সাইকোলজি, ওটাকে দুটো শ্লোকের মধ্যে, চারটে লাইনের মধ্যে খুব ভালোভাবে গুছিয়ে বলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটারই প্রথম শ্লোক আমরা আজকে দেখব। কিভাবে মানুষ সাধারণ অবস্থা থেকে সর্বনাশের দিকে এগিয়ে যায়, এটা শ্লোকে বলে দিচ্ছেন। চারটে লাইন, দুটো শ্লোক। আর এই শ্লোক একদিকে দেখা গেলে যদি আমরা ভাবি, তাহলে এই শ্লোকটাকেই ব্যাখ্যা করা হচ্ছে। আর বাকি গীতাতে, মানে এরপরে যা গীতা আসছে, তাতে এই শ্লোকেরই ব্যাখ্যা হচ্ছে, এরকম আমরা ধরতে পারি। এই শ্লোকটাকে ব্যাখ্যা করা হচ্ছে, বা এই শ্লোকে যা সমস্যা বলা হচ্ছে এই শ্লোক দুটোতে, সেই সমস্যাগুলোকে কি করে ঠিক করা যায় সেটাই বলা হচ্ছে। কি শ্লোক? শ্লোকটা এটাই, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গঃ তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে। এই চারটে লাইন বা দুটো শ্লোককে একসঙ্গে পড়লে খুব ভালো হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অন্বয়টা এরকম, বিষয়ান অর্থাৎ ইন্দ্রিয় বিষয়গুলো সম্বন্ধে, ধ্যায়তঃ ভাবতে ভাবতে, ভাবার জন্য, পুংসঃ একজন মানুষ, তেষু তার মধ্যে, অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে। ইন্দ্রিয় বিষয় আমরা জানি আমাদের চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এর বিষয়গুলো, অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ইত্যাদি। তো এই বিষয়গুলো সম্বন্ধে ভাবতে ভাবতে, পুংসঃ মানুষ, তেষু সঙ্গঃ উপজায়তে তার সঙ্গে, সঙ্গঃ মানে আসক্তি, উপজায়তে জন্মায়, সঙ্গাত ওই আসক্তি দিয়ে, কামঃ কাম মানে ইচ্ছা, সঞ্জায়তে সেই ইচ্ছার জন্ম হয়, কামাত ওই ইচ্ছা দিয়ে, ক্রোধঃ অভিজায়তে ক্রোধ জন্ম হয়, কাম থেকে ক্রোধ আসে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ ক্রোধ থেকে সম্মোহঃ ভবতি, সম্মোহ মানে মোহ আসে, মোহ জন্মায়, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ সম্মোহাৎ ওই মোহ থেকে মানে অজ্ঞান থেকে, স্মৃতি বিভ্রমঃ স্মৃতি শক্তি হারিয়ে যায়, স্মৃতি ভ্রংশাৎ স্মৃতি শক্তি হারিয়ে যাওয়ার জন্য, বুদ্ধি নাশ বুদ্ধি নষ্ট হয়ে যায়। বুদ্ধি মানে কি উচিত কি অনুচিত, কোনটা ঠিক কোনটা ভুল, এই বিবেক বুদ্ধিটা নষ্ট হয়ে যায়। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, আর বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার জন্য একজন মানুষ
তার সর্বনাশ হয়। তো এখানে এটা শ্রীকৃষ্ণ খুব বলছেন। এখন এটা কি করে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের যেতে হবে কার কাছে? প্রিয়ঞ্জনার কাছে। প্রিয়ঞ্জনা এখন মাইক অন করবে। করলো? করেছো? করো, মাইক অন করো। এবারে প্রিয়ঞ্জনা, তোমার সবচেয়ে ভালো খুব পছন্দের খাওয়াটা কি? প্রন। প্রন? হ্যাঁ, আচ্ছা, প্রন মানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছে কিরকম রান্নাটা তোমার সবচেয়ে ভালো লাগে? মানে ঝোলটাই ভালো লাগে। ঝোল টাইপ? মলাই হ্যাঁ, চিংড়ি না? হ্যাঁ মলাই চিংড়ি, হ্যাঁ ওইটাই। মলাই চিংড়ি ভালো লাগে। হ্যাঁ, তো চিংড়ির মলাইকারি ভালো লাগে প্রিয়ঞ্জনা, ঠিক আছে। এবারে প্রিয়ঞ্জনা ভাবো, তুমি এমনি যাচ্ছ রাস্তায় দিয়ে, আর পরপর দোকানে ওই চিংড়ির মালাইকারি ওখানে সেদিন কি কারণে জানি না ওইটা ওখানে ওই সামনে এরকম সাজিয়ে রাখা আছে, তো কি হবে? ওটাকে তুমি দেখবে তো কি হবে? খাওয়ার জন্য ইচ্ছা করবে। হ্যাঁ, বারবার ওটা দেখার জন্য তোমার খাওয়ার জন্য ইচ্ছা করবে। এবার তুমি বাড়িতে আসছো, আর তাহলে ইচ্ছা যদি করে তাহলে মাকে কি বলবে? মাকে বলবো, মা কিনে দাও চিংড়ির মালাইকারিটা। বা বানিয়ে দাও, মা কি জানেন না রান্না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানে, বলে হ্যাঁ, দেবো মা কিনে দাও, নালে আমাকে রান্না করে দাও। চিংড়ি মালাইকারি যা তোমার যা রান্না চাই সেটাতে আমি অ্যাডজাস্ট করে নেবো, তুমি একটু ওই চিংড়ি মালাইকারি রান্না করে দাও, রেঁধে দাও। আর মা বলছেন না, করব না, তাহলে কি হবে? তাহলে বলবো আমাকে করে দিতেই হবে। মা তারপরেও যদি যদি বলে না বলে, দেব, হ্যাঁ, তারপরেও যদি বলে না, তাহলে বলবো ঠিক আছে, যেদিন তুমি মানে রান্না করবে সেই দিনই খাবো। তার আগে খাবে না? না, সেই দিন খাবো না, মানে পরে খাবো। হ্যাঁ, সেটা তুমি খুব ভালো মেয়ে বলে। সাধারণত ওরকম হবে না। কি হবে যে এরকম যদি বলে যে না বানাবো না, তাহলে বলবো না, জেদ ধরবে, না আমাকে আজকেই দিতে হবে, তাই না? এরকমও তো আছে। তারপরে কান্নাকাটি করবে। হ্যাঁ, তারপরে বলবে তুমি আমি যা চাই সেটা তুমি কখনো বানিয়ে দাও না, ওগুলো ভুলে গেছে যে আগে কত কিছু বানিয়ে দিয়েছে, সেগুলো ভুলে গেছে। তো ওখান থেকেই আসছি আমরা আমাদের শ্লোকে, ধ্যায়তঃ বিষয়ান পুংসঃ। বিষয় মানে ইন্দ্রিয় বিষয় তো এটা। চিংড়ি মালাইকারি আমাদের জিভে ভালো লাগে, তাই তো? হ্যালো প্রিয়ঞ্জনা। হ্যাঁ মহারাজজি। হ্যাঁ, আমাদের খেতে ভালো লাগে, মানে আমাদের জীবের জন্য ভালো লাগে, তাই তো? তো ওই জন্য ওইদিকে কার দিকে তাকাচ্ছ? মায়ের দিকে? না, হ্যাঁ, আমি ওই পাশের দিকে দেখছিলাম, ওই পাশে মাছি উঠছিল, কি একটা আচ্ছা, উড়ছিল, তাই দেখছি। ও মাছিটাকে ছেড়ে দাও এখন। তো ওইটাই ধ্যায়তো বিষয়ান পুংসা, দেখলে যেই মাছিটা ওই কি উঠছে ওটা দেখছো, ওখানে ওই দিকে তোমার মনটা চলে গেল, ওইটাই। তো যখন আমরা এরকম করে কোনো জিনিস ভাবি, সেটা কোনো রূপ হতে পারে, কোনো দেখার জিনিস হতে পারে, খাওয়ার জিনিস হতে পারে, তাহলে মনে সেই কথাটাই আসে। সংজ্ঞাহ তেষু উপজায়তে, মানে তাতে আসক্তি হয়। বারবার চিংড়ি মালাইকারি দেখছি, তো আমার পরের মানে আগের কথাটা মনে পড়ে যাচ্ছে, আহা খেয়েছিলাম কত ভালো ছিল, সেদিন সে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, খুব ভালোই হয়েছিল, মা বানিয়েছেন অত ভালো হয়নি তাও ভালো হয়েছিল, এরকম করে মনে থাকে, তাই তো? হুম। তো তখন যখন এরকম মনে আসছে চিংড়ি মালাইকারি, আচ্ছা তো খেলে ভালোই হয়, অনেকদিন খাওয়া হয়নি। হুম, তো কি হয়? সঙ্গাত সঞ্জায়তে কামহ, মানে ওই মনের মধ্যে আসক্তি চলে এলো, হ্যাঁ চিংড়ি মালাইকারি খাওয়া যেতে পারে, তো কামহ, এখন ইচ্ছা চলে এলো যে না খেতে হবে। কিন্তু ওই ইচ্ছাটা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কেউ এসে চিংড়ি মালাইকারি দিয়ে দিল, তাহলে ঠিক আছে।
কিন্তু এরকম সাধারণত হয় না। এখন একজন চা বানাতো তারপরে প্রধানমন্ত্রী হয়ে গেল বলে সবাই চায়ের দোকান খুললে কি থোড়ি আর প্রধানমন্ত্রী হয়ে যাবে? হবে কি প্রিয়ঞ্জনা? না না হবে মহারাজজি। না। হ্যাঁ, তো হবে না। তো তো এরকম ইচ্ছা হলেই তো হবে না। তো ওইরকম অনেক কিছু ইচ্ছা মালাইকারি। তা মা সেদিন খুব তার মানে মার ভালো লাগছে না, বা বাবারও মন ভালো লাগছে না, তারা করে দিয়েছে, বানিয়ে দিয়েছে খিচুড়ি। এবারে কোথায় চিংড়ি মালাইকারি, কোথায় খিচড়ি, তাই না? এই কিছুদিন আগে আমি দেখলাম একটা আশ্রমে গেছি, ওখানে সকালবেলা ওরা বানিয়েছিল উপমা। উপমাটা খেয়েছো? উপমা উপমা দক্ষিণে হয়, না সুজি মহারাজ। দিয়ে বানায়। হ্যাঁ, উপমা বানিয়েছে। তারপরে ওখানে কিছু কুকুর হয়েছে, মানে একটা মানে কুকুর এসে অনেক কুকুরকে বাচ্চা দিয়েছে। তো সেই কুকুরগুলোকে ওই উপমা দিচ্ছে, কেউ ওর পাশে যাচ্ছে না, মানে কেউ ধারে কাছে যাচ্ছে না উপমার এরকম অবস্থা, বুঝলে? সেরকম তুমি ভাবছো চিংড়ি মালাইকারি, কিন্তু পেলে খিচুড়ি, কি করবে? এখন তুমি ভালো মেয়ের জন্য তুমি বলবে ঠিক আছে মা, যখন বানাবে তখন খাবো, আর কি আর করা যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ তো ওরকম নয়, বেশিরভাগ বাচ্চারা ওরকম না। হ্যাঁ, তো তারা কি করবে, খুব তারা করবে, মানে চেঁচাবে, কাঁদবে, বলবে তোমাকে, তুমি এরকমই, আমার জন্য কিছুই করো না, যেটা মিথ্যে। তো কামাদ ক্রোধ অভিজায়তে, মানে সেরকম ইচ্ছা আছে আর হয়নি, তখন খুব রেগে যায়। আর আর যখন রেগে যায় তখন কি হয়? ক্রোধাৎ ভবতি সম্মোহ, মানে মোহ হয়ে যায়, মানে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো সব ভুলে যায়। আর সম্মোহ স্মৃতি বিভ্রম, কার বোকার আছে? কারোর বোকার আছে শুনলাম, জানি না কার আছে, যাই হোক। তো উনি কি বলছেন যে আমার বোকার আছে? যাই হোক, তো বলছে যে সম্মোহা স্মৃতি বিভ্রম, যখন এই মোহ আসে মানে সব ভুলে যাচ্ছে। এবার তুমি যেখানেই দেখছো চিংড়ি মালাইকারিটা দেখছো, ঠিক আছে, একটা মাছিও যাচ্ছে, তুমি ওটা মাছি দেখছো না, চিংড়ি মালাইকারিটা দেখছো। তো চিংড়ি মালাইকারি সব জায়গায় দেখছো, তখন কি হচ্ছে, তুমি যা পড়েছো এমন করতে হবে, এমন করতে নেই, এগুলো সব ভুলে যাবে। স্মৃতি বিভ্রম, ঠিক আছে? স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশ, তখন স্মৃতি ভুলে যাবে, যখন সব পড়াশোনা সরা, তখন তুমি কি হবে, বুদ্ধি বিবেকটা, মানে কি আচরণটা ঠিক কোনটা ভুল এগুলো ভুলে যাবে। ওই জন্য কি করবে, মায়ের সঙ্গে ঝগড়া করবে, মাকে গালাগাল দেবে, তুমি দেবে না, মানে যে অত ভালো মেয়ে নয় আর কি, মানে সাধারণ মেয়ে যেমন হয়, বাচ্চারা যেমন হয়, তো গালাগাল দেবে, তারপরে বলবে তুমি এরকমই, যাও আমি তোমার সঙ্গে কথা বলবো না, এরকম করে অনেক কিছু আমরা বলে ফেলি, যেটা পরে আমাদের আফসোস হয় যে আহা সেরকম বলে দিলাম। তো এটা কি হলো, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। আমি এটা একটা গল্প বানিয়েছিলাম, বুঝলে, অনেক বছর আগে এই শ্লোকটা ব্যাখ্যা করতে গিয়ে একটা গল্প সেই মুহূর্তেই ওখানেই বানিয়েছিলাম, সেই গল্পটা বলছি কিরকম হয় ঘটনাটা। ঘটনাটা হচ্ছে, ধরো তুমি মানে একজন ভদ্রলোক, তিনি দুজন বাচ্চা আর স্ত্রীর সঙ্গে কারে যাচ্ছেন, ঠিক আছে, কারে এরকম যাচ্ছেন, তো মাঝে রাস্তায় এসে গেল রেলওয়ে ক্রসিং। রেলওয়ে ক্রসিংটা দেখেছো তো, সিগন্যাল যেখানে পড়ে, তারপরে গাড়িরা দাঁড়িয়ে থাকে, দেখেছো প্রিয়ঞ্জনা রেলওয়ে ক্রসিং? তো হ্যাঁ মহারাজজি। তো ওই কার ওখানে দাঁড়িয়ে গেল। এবারে উনি যখন দাঁড়িয়ে আছেন, ভদ্রলোকের আছে হাই সুগার, মানে বিশাল ডায়াবেটিস, আর কার দাঁড় করে অনেকক্ষণ দাঁড়াতে হয়, তো তো উনি পাশে দেখছেন একটা খুবই নোংরা, অত্যন্ত নোংরা জঘন্য দোকানে গরমা গরম জিলিপি বানাচ্ছে, ঠিক আছে। তখন ইনার আর মানে উনি নিজেকে থামতে পারলেন না, সামলাতে পারলেন না, বলছে, নামছে, গিয়ে বলছে 1 কিলো জিলিপি দাও। তো সেই লোকটিও দেখছে, বাহ আমার খুব গ্রাহক জুটেছে, তো 1 কিলো জিলিপি সে বেঁধে দিচ্ছে, মানে সে প্যাক করে দিয়ে দিচ্ছে। তো উনি জিলিপি তখন খেতে শুরু করছেন। ইতিমধ্যে তার স্ত্রী, এখন তো রেলওয়ে ক্রসিং এ কিছুক্ষণ দাঁড়াতে হয়,
তো তার স্ত্রী নামছে, বলছে এ তুমি কি করছো, এই তো কিছুদিন আগে ব্লাড টেস্ট করা হলো, তোমার না 400 সুগার ছিল। তো বলছে ওটা কিছু না, এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। বলে ওরকম হয় না, তুমি এইসব আবার কি সব জঘন্য জায়গা থেকে খাচ্ছ, কি কোথায় কি ইনফেকশন হয়ে যাবে। বলে ধুৎ, একবার খেলে ওরকম কিছু হয় না, তুমি সবসময় এরকম বলতে থাকো। তো প্রথমে দেখলো, যেহেতু অনেকক্ষণ রেলওয়ে ক্রসিং এ দাঁড়াতে হয়, দেখলো জিলেপি। একবার দেখলে হতো না কিছু, বারবার দেখো, হাজার বার দেখো বলে একটা গান আছে না, সে বারবার ওখানেই দেখছে, জিলেপির দিকে দেখছে, ওর মনটা জিলেপির দিকে যাচ্ছে। তারপরে ওর নোংরা টোংরা সব ভুলে গেছে, ও দেখছে শুধু জিলেপি। ওটাতে হয়তো মাছি ভন ভন করে এসে বসছে, ওগুলো দেখছে না, জিলেপি দেখছে। তারপরে কি হলো, ধ্যায়তে বিষয়ান পুংসঃ সংগহ তেষু উপজায়তে। তো দেখতে 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 তার সঙ্গে তার হয়ে গেল আসক্তি। এবারে আসক্তি হয়ে গেল, এবারে সে খেতে চাইছে, সঙ্গ হয়ে গেল, আসক্তি হয়ে গেল, এবারে খেতে চাইছে, না এই জিলিপিটা খেতে হবে। সবসময় এরকম, আসলে জিলিপিটা এরকমই খেতে হয়, ও মাথায় ভাবছে জিলিপিটা এরকমই খেতে হয়, ওই হালদিরাম এইসব ও বড় বড় দোকানে গিয়ে এরকম প্যাক জিলিপিটা তো থোড়ি মজা আছে। অনেকে, তুমি ফুচকা খেয়েছো, ফুচকা প্রিয়ঞ্জনা, ফুচকা খেয়েছো, গোলগাপ্পা, হ্যাঁ পানিপুরি? মহারাজজি, হ্যাঁ, হ্যাঁ। বড় বড় রেস্টুরেন্টে ওটা দেওয়া যায়, কিন্তু ওখানে সেই স্বাদটা আসে না। ওরকম ঘাম টাম পড়ে থাকবে, হাতটা ময়লা থাকবে, তারপরে রাস্তার ধুলো পড়ে থাকবে, সে হাত দিয়ে অনেক কিছু করবে, সে হাত দিয়ে বানাবে, আর ওরকম করে খাওয়াবে নোংরা একটা প্লেটে। কি অপূর্ব স্বাদ, তাই না? হ্যাঁ, ওরকম ওইটাই খেতে, টেস্টি লাগবে, ওইটাই হ্যাঁ টেস্টি ওইটাই তো লাগবে। বলছি, যদি মাম্মি ওইটাই ঘরে বানায় ওটা একবারে টেস্টি লাগবে না। একদম লাগে না, ওইটাই বলছি। হ্যাঁ, তো ওইটা একদম মানে খুব ভালো স্বাদ, কেন ওটার মধ্যে ঘাম আছে, ওটার মধ্যে দুনিয়ার গন্ধ আছে, তো সব ওটা বাহ, দারুণ টেস্ট, বুঝলে? তো মাম্মিরা তো ক্লিন বানায়, তাই মাম্মিদের গুলো ভালো লাগে না খেতে, বাইরের গুলো খেতে ভালো লাগে। মাম্মি পারে না। তো যাই হোক, তো ওই রকমই ওই নোংরা জিলেপি দেখে মনটা একদম বলছে, ছটফট করছে, না আমি খাবো, জিলেপি খাবো। তারপর যখন নেমে এসছে, তখন স্ত্রী এরকম করছে। আচ্ছা, আমার গল্পে আরেকটা টুইস্ট, কাহানি মে টুইস্ট, কাহানি মে টুইস্ট শুনেছো তো? কাহানি মে টুইস্ট। তো এখন কাহানি মে টুইস্ট হচ্ছে, এই যে ভদ্রলোক যিনি গাড়িতে বসেছিলেন, ওই গাড়িটাও সাধারণ গাড়ি নয়, ওটা হচ্ছে মার্সিডিস, মানে অনেক দামের গাড়ি। আর উনিও সাধারণ মানুষ নন, উনি হচ্ছেন একটা বড় কোম্পানির সিইও। সিইও বুঝতে পারছো তো, মানে যিনি হচ্ছেন সবচেয়ে টপ, মানে অনেকে তাকে চেনে আর কি। তো ইনি এখানে এসে ওই নোংরা দোকানের সামনে দাঁড়িয়ে তার স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি চলে গেছেন। বলছে তুমি সবসময় এরকমই করো, একটা কিছু খেতে দাও না, একদিন তো মরেই যাবো, তো এরকম থোড়ি বেঁচে থাকা যাবে। তখন সব ফিলসফি, যেমন আমাদের অর্জুন প্রথম অধ্যায়ে অনেক ফিলসফি করলো, তো অনেক ফিলসফি কথা বললো ভয়ের জন্য। তো সেরকম আমাদের লোক বলবে যে হ্যাঁ তুমি এরকম খেতে দাও না, এই করতে দাও না, অমুক করতে দাও না। সো কি হলো, কামাত ক্রোধ বিজায়তে, একদম রেগে গেল। তখন মেয়ে বলছে আরে শোনো, মানে মহিলা বলছে শোনো, ওর স্ত্রী বলছে শোনো, তুমি কথাটা শোনো। শোনো শোনো বলতে এই কথা বাড়লো, আর চট করে একটা চট মেরে দিল স্ত্রীকে। ঠিক আছে, তো কি হলো, কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধ হলো, রেগে গেল, ক্রোধাৎ ভবতি সম্মোহ। আর রাগের জন্য কি হলো, তার মাথাটা বিগড়ে গেল, মোহ হয়ে গেল, সে কোনটা ঠিক কোনটা ভুল সব ভুলে গেল, সব গুলিয়ে গেছে ওর। মোহাত স্মৃতি বিভ্রংশ। আর এই জন্য কি করতে হবে কি করতে হবে না, কোনটা ঠিক কোনটা ভুল, এটা যেটা আমরা পড়েছি, আমরা শিখেছি ছোটবেলা থেকে, সেগুলো সব ভুলে গেছে, ওর স্মৃতিটা হারিয়ে ফেলেছে। আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি যে রেলওয়ে ক্রসিং এ দাঁড়িয়ে আছি, এখানে যে আমি এরকম আমার স্ত্রীকে এরকম চট মারলে কত লোক দেখছে। তো স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশ হ্যায়, স্মৃতি ভ্রষ্ট হয়ে গেলে ওর বুদ্ধিটা মানে বিবেকটা চলে যায়। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। তো আমার গল্পটাকে আরো একটু আগে দিলে কি হয়, একজন ওখানে দাঁড়িয়ে ছিল, এখন সবাই তো সেলফি নেয়, তো যেই এরকম চট মারলো সবাই ওটাকে লাইভ করে দিল ফেসবুকে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ভিডিও তুলে দিল, সব জায়গায় ছড়িয়ে গেল,
কিছুক্ষণের মধ্যে এই যে সিইও আমাদের কোম্পানির, সে সবাই জানতে পেরেছে, ইউটিউবে এসে গেল, সব জায়গায় এসে গেল, হয়তো ব্রেকিং নিউজ হয়ে গেল। তখন জি বাংলাতে বলছে, দেখুন কিরকম অমুক কোম্পানির লোকটা এরকম চট মারছে, ওই চটটাকে বারবার দেখাবে, ঠাস ঠাস করে, দেখুন ক্লোজলি দেখুন। এই করে কি হলো, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, মানে যেহেতু ওই মুহূর্তে সে নিজেকে সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে সে কোম্পানির যারা ওরও বড় কর্তা থাকবে, তো সে বলে তোমাকে আমরা রাখতে পারবো না, তোমাকে আমরা ডিসমিস করে দিচ্ছি। তো একটা জিলেপির পিছনে ওর কি হয়ে গেল, পুরো জীবনটা চলে গেল, ওর একটা চাকরি চলে গেল। বুঝলে, এরকমই হয়। এজন্য যখন তুমি তো এরকম না, তুমি ভালো মেয়ে, কিন্তু যারা তোমার সঙ্গে পড়াশোনা করে, যারা তোমার চেয়ে বড়, সবাইকে এটা বলে রাখবে। তোমার মা বাবার মধ্যে ঝগড়া হয় না? হয় না? হয় হয় না? আচ্ছা ঠিক আছে। তো যখন হবে তখন তুমি বলবে, দেখো এরকম ঝগড়া করবে না, গীতাতে এটা বলা আছে। এইটুকু ঝগড়া করতে গিয়ে না বিপদ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তারপরে আরো কেউ তোমার বড় বা ছোট এরকম ঝগড়া করলে বলে দেবে। বুঝতে পারছো প্রিয়ঞ্জনা? তোমার ডাক হ্যাঁ নামটা কি? মহারাজ। ডাক নামটা কি? জিয়া। 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 জিও না, জিয়া। তো জিয়া। জিয়া, তো ওইটা তুমি বলবে। তো এইটাই হচ্ছে আমাদের মনের অবস্থা। আমাদের মনের মধ্যে প্রথমে একটা চিন্তা আসে, সেই চিন্তাকে নিয়ে আমরা বেশি যদি ভাবি, তাহলে সেটাতে আমরা আসক্ত হয়ে যাই, অ্যাটাচড হয়ে যাই। তারপরে সেই অ্যাটাচ হয়ে যাওয়ার জন্য আমাদের ওইটা ইচ্ছা হয়ে দাঁড়ায়। যেমন অ্যাডভার্টাইজমেন্ট মানেটা কি? এই বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেখেছো না? তো আমরা বসে আছি, টিভি দেখছি। আজকাল কে টিভি দেখে? যাই হোক, আমরা বসে আছি আর আমরা মোবাইল দেখছি। তো হঠাৎ মোবাইলে ইউটিউবের মধ্যে কোত্থেকে এসে গেল, বলছে আপকে টুথপেস্ট মে ক্যা নমক হ্যায়? তখন তুমি কি করবে? তুমি গিয়ে দেখবে তোমার টুথপেস্টে লবণ আছে কিনা। যদি না থাকে তাহলে একটু লবণ মিশিয়ে, তাই একটু কালো মরিচ মিরিচ সব দিয়ে একটু খাবে, তাই না? তো মানে হ্যাঁ লবণ, হ্যাঁ আপকে টুথপেস্ট মে নমক হ্যায়। তো এতক্ষণ তো তুমি এটা ভাবলেই না যে হ্যাঁ টুথপেস্টে লবণ থাকতে হবে। হ্যাঁ মাঝে মধ্যে আমি একটু খেয়ে নিই টুথপেস্ট ঠিকই, কিন্তু লবণ দিলে হ্যাঁ ভালোই লাগবে। হ্যাঁ, তো এরকম করে তুমি ভাবছো, এবারে সেটা তোমার মাথায় গিয়ে কাজ করছে। তারপরে যখন তুমি টুথপেস্ট কিনতে যাবে, তুমি দেখবে ওটাতে লবণ আছে কিনা। এটাই হচ্ছে বিজ্ঞাপন। বুঝলে, তোমার কোনো দরকার ছিল না লবণের টুথপেস্টের মধ্যে, কিন্তু ওই বারবার ওটা দেখিয়ে মনে করছে যে না টুথপেস্ট। সেরকম ওই মেন্টোসের দেখেছো? মেন্টোসের বিজ্ঞাপন, মেন্টোস বলে একটা চকলেট মতো, দেখেছো মেন্টোসের বিজ্ঞাপন? না, অ্যাডভার্টাইজমেন্ট। তো সেরকম করে, হ্যাঁ দেখেছো মেন্টোস? হ্যাঁ মহারাজজি। হ্যাঁ, তো সেরকম করে কোনো পেপসি বা কোকো কোলা, মানে দুনিয়ার জিনিস লোকেরা এসে তোমাকে বারবার বলছে এটা খাও, এটা খেলে খুব ভালো। তো তুমি ওরা বারবার দেখছো, তোমার মনে হচ্ছে হ্যাঁ সত্যি তো তাই, বোধহয় এটা খেলে ভালোই হবে। তারপরে কি হবে, তুমি যখন দোকানে যাবে তুমি আর অন্য জিনিস দেখবে না, তুমি ওই যে জিনিস যেটা তুমি যে প্রোডাক্টের যে ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখেছিলে সেদিকে তোমার মনটা চলে যাচ্ছে, তাই তো? তোমার মনে হচ্ছে না ওইটা ওইটা আমি ওইটা দেখেছিলাম ইউটিউবে দেখাচ্ছিল, সেটাই আমি কিনবো। তো সঙ্গাত সঞ্জায়তে কামঃ, আসক্তির জন্য ইচ্ছা হয়ে যায় ওটা, ইচ্ছার জন্য ইচ্ছার জন্য কামাত ক্রোধ বিজায়তে। যদি ইচ্ছা পূর্ণ হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে খুব রেগে যায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, আর রেগে মেগে কি করবে কোনো ঠিক নেই। সম্মোহাত স্মৃতি বিভ্রম, মানে সব ভুলে যাবে, কি পড়েছি সব কিছু ভুলে যাবে। স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো এটা একটা চেইন, একটার পর একটার পর একটার পর একটার পর হতে থাকবে। তো এই জন্য প্রথমে কিসে দিয়ে এটা শুরু হলো? ধ্যায়ত বিষয়ান পুংসঃ, মানুষ ইন্দ্রিয় বিষয়ের দিকে তাকিয়ে সেটাকেই দেখছিল।
তা এই যে পরম্পরা, এটা যে চেইন, এটাকে যদি দাঁড়াতে হয়, তুমি করোনাতে দেখোনি সব জায়গায় লেখা আছে ব্রেক দ্য চেইন, দেখেছো? করোনাতে সব জায়গায় লেখা আছে নোটিস ব্রেক দ্য চেইন। হ্যাঁ, তো এরকম এটা করোনার চেয়েও খুব সাংঘাতিক। যদি এটাকে ভাঙতে হয় তাহলে কি করতে হয়? ওই ধ্যায়ত বিষয়ান পুংসঃ, ওই যে বিষয়বস্তুকে আমি ধ্যান করছি সেটাকেই বন্ধ করতে হবে। তো আমি যদি জিলিপির দিকে বেশি তাকাই তখন আমাকে ওটা বন্ধ করতে হবে। চিংড়ি মালাইকারির দিকে বেশি চিন্তা করা চলবে না। ধ্যায়ত বিষয়ান, ওই জন্য বিষয়বস্তুর দিকে বেশি মন দেওয়া চলবে না। ওই জন্য সাধনে বলা আছে, মানে সাধনা চতুষ্টয় বলে আছে, তাতে একটা জিনিস উপরতি। উপরতি মানে ইন্দ্রিয় বিষয় থেকে মনটাকে তুলে নেওয়া। তুমি যতটা যে জিনিসটা তোমার ভালো লাগছে তার দিকে মনটা দেবে, ততটাই তোমার মনে হবে সেটা আমার লাগবেই, সেটা আমার অবশ্যই প্রয়োজন, তাছাড়া আমি বাঁচতে পারবো না। ওরকম কিছুই না। বেশিরভাগ জিনিস না থাকলেও আমরা বাঁচতে পারবো, ভালোই পারবো। আমাদের অনেক কিছু ইচ্ছার জন্য গন্ডগোল হয়ে যায়। যেমন অনেকের কাছে এই জিনিস আছে, তো এটা কি বলে? এটাকে এটা কি বলে? ফোন। ফোন, মোবাইল ফোন। অনেকের কাছে এটা আছে, অনেকের কাছে কি সবার কাছে আছে, কিন্তু বেশিরভাগ মানুষ এর মধ্যে যত ফ্যাসিলিটি আছে বা যত ফিচার আছে সেগুলো ব্যবহার করতে পারে না। তার মধ্যে হয়তো 10টা ব্যবহার করে। অনেক বড় বড় আমি জানি যারা, এমনকি যারা ইঞ্জিনিয়ার, অনেক পড়াশোনা, তারাও তাদের মোবাইলে যত ফিচার আছে সবকটা জানে না। তার মধ্যে হয়তো 10% জানে, কিন্তু বাকি জানে না কেন? সে মোবাইল শুধু এমনি শো এর জন্য কিনেছে, আরেকজন কিনেছে বা কোনো বিজ্ঞাপন দেখেছে, মনে হলো যে এটা আমাকে কিনতে হবে, এটা আমার লাগবেই, এটা না হলে আমি কি করে বাঁচব। এটাই হচ্ছে আসক্তি। আর সেই মোবাইল ফোন যদি কিনতে কেউ বাধা দেয় তাহলে রেগে যাবে, রেগে গিয়ে সে যা এমন আচরণ করবে যে আর আমরা ভাবতেই পারি না, এমন আচরণ করবে। তো এখানে ইন্দ্রিয় বিষয়ের উপরে চিন্তা করা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ, ইন্দ্রিয় বিষয় নিয়ে চিন্তা করা। তো এটা বলতে গিয়ে আরেকটা জিনিস বলতে হবে। বিবেক চূড়ামণি বলে একটা গ্রন্থ আছে, সেটা লিখেছেন আচার্য শঙ্করাচার্য, মানে আদি শঙ্করাচার্য, উনি লিখেছেন সেটা। ওখানে উনি একটা কথা বলছেন, বলছেন এক একটা বিষয়ের জন্য, মানে এক একটা ইন্দ্রিয় বিষয়ের জন্য, এক একটা ইন্দ্রিয় বিষয়তে আসক্ত এক একটা জীব। তো সে সেই ইন্দ্রিয় বিষয়তে আসক্ত হওয়ার জন্য সে মরে যায়। কিন্তু মানুষ 5টে ইন্দ্রিয়তেই আসক্ত, মানে 5টে ইন্দ্রিয় বিষয়তেই আসক্ত, তাহলে মানুষের কি হবে? যেমন উনি বলছেন হরিণ, হরিণ শব্দের প্রতি আসক্ত, মানে আওয়াজ শুনলেই তার ওখানে খুব মনটা লেগে যায়। এজন্য হরিণকে যারা ধরে তারা কি করে, আজকেও যারা হরিণকে ধরে তারা কি করে, গান চালিয়ে দেয়। গান চালিয়ে দিলে হরিণ একদম তার কানটা খাড়া হয়ে যায়, সেরকম ওখানে দাঁড়িয়ে থাকবে, তখন লোকেরা ওকে ধরে নেয়। তো আওয়াজে আসক্তি হওয়ার জন্য, আওয়াজে আটকে যাওয়ার জন্য হরিণের বিপদ ঘটে। তারপরে হচ্ছে মাছ, মাছের কথায় আসক্তি, মাছটা কি করে ধরে, একটু কিছু পোকা বা কিছু দিয়ে দেয় ওটা খেতে, তো ওই যে ওর স্বাদ, টেস্ট, ওই জীবের স্বাদের জন্য সে গিয়ে ওটাকে ধরে, আর সেই ওরকম করে মাছটাকে ধরে, তো ওইটাতেও ওর মৃত্যু হয়ে যায়। আবার কি আছে, হাতি, হাতিকে কিরকম ধরা হয়? হাতি যদি মেয়ে হাতিকে ধরতে হয় তাহলে একটা পুরুষ হাতিকে কি করবে, জঙ্গলে নিয়ে গিয়ে সে মেয়ে হাতিকে একটু স্পর্শ করবে। যখন স্পর্শ করবে তখন মেয়ে হাতি একদম ভুলে যাবে সবকিছু, আসক্ত, মানে ওই স্পর্শ, ওইটাতে আসক্ত। তখন ধীরে 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 করে এই হাতিকে ট্রেনিং দেওয়া আছে, এটাকে প্রশিক্ষণ দেওয়া আছে, ধীরে 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 করে ওটাকে ধাক্কা দিয়ে 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 একটা বড় গর্তে ফেলে দেবে। তো হাতিও ওরকম করে আটকা পড়বে, কেন? স্পর্শের জন্য। তো শব্দ, রস, স্পর্শ, তারপরে
এই অনেক রকম পোকা আছে না, যারা ওই আলো দেখলে ওটাতে চলে আসে, টিউব লাইটে এলইডি লাইটেও তারা চলে আসে, সবসময় আসে, কিন্তু আলো যখন আগুনের হয় তখন ওইটাতে যদি চলে আসে তাহলে কি হবে, ওখানে পুড়ে মরে যাবে। তো আলো মানে রূপে সে আসক্ত, ওখানে মরে যাবে। আর শেষে যেটা হচ্ছে গন্ধে আসক্ত। এই পদ্ম ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে সূর্যোদয়ের সঙ্গে সে পুরো খিলে উঠবে, মানে পুরো খুলে উঠবে, আর যখন সূর্য অস্ত হবে তখন বন্ধ হয়ে যাবে। তো যে মানে তার গন্ধের জন্য অনেক ভ্রমর বা হ্যাঁ মৌমাছির মতন অনেক পোকা ওইটাতে চলে যায়, আর ওই গন্ধতে এত আসক্ত সে ওখান থেকে বেরোতে পারে না। যখন সূর্য অস্ত হয়ে যায় সেটা বন্ধ হয়ে যায়, আর তখন ও ওখানে আটকে পড়ে আর ওখানেই মরে যায়। অতএব পাঁচটে জীব তারা একটা ইন্দ্রিয় বিষয়ের উপরে আসক্ত হওয়ার জন্য তারা মরে যাচ্ছে। শঙ্করাচার্য ওই শ্লোকে জিজ্ঞাসা করছেন যে মানুষের কি হবে, যে সবকটা বিষয়ের বস্তুর মধ্যে যে আসক্ত, তার কি হবে, তার খুবই দুর্গতি হবে। ওই জন্য বিষয় ইন্দ্রিয় বিষয়ের প্রতি আসক্তিটা আমাদের ত্যাগ করতে হবে। আর সেটাই এখানে বলা আছে। আর শ্রীকৃষ্ণ এটা এখন কেন বলছেন? শ্রীকৃষ্ণ এটার জন্যই বলছেন যে দেখো, তুমি যখন যুদ্ধ করতে এসেছিলে, উনি এই দিকে ইঙ্গিত করছেন, তুমি অর্জুন, তুমি যখন যুদ্ধ করতে এসেছিলে তখন তো তুমি বেশ যুদ্ধ করার উদ্দেশ্যে এসেছিলে, তুমি তো আর শান্তির জন্য আসোনি এখানে। কিন্তু যেই তুমি গিয়ে দেখলে যে তোমার গুরুজন এখানে দাঁড়িয়ে আছেন যুদ্ধ করার জন্য, তোমার দাদুর মতন মানুষ দাঁড়িয়ে আছেন, তোমার বাবার মতন লোক দাঁড়িয়ে আছে, তোমার ভাই যারা ওরা অনেকে দাঁড়িয়ে আছেন, তোমার ছেলে দাঁড়িয়ে আছে, তোমার নাতিরাও দাঁড়িয়ে আছে, যখন তুমি এগুলো দেখলে তখন তোমার মন কি হলো? তুমি বারবার এটা নিয়ে ভাবলে যে আমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, কি হবে, তাদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব। এটা ভাবতে 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 কি হলো, তুমি চিন্তা করলে যে না, যুদ্ধ করাটা ঠিক না। আর শেষমেশ প্রথম অধ্যায়ের শেষে তুমি একদম বসেই গেলে, তুমি আর যুদ্ধই করবে না। আর আমাদের জীবনের সমস্যাটাও সেইটাই। আমরা এমন একটা ধরো একটা পরীক্ষা আমরা দিতে যাচ্ছি, আমরা মনে করি যে হ্যাঁ পরীক্ষাটা তো নিশ্চয়ই কঠিন হবে, এখন কোভিড এর সময় ক্লাসও হচ্ছে না, তাহলে খুব কঠিন হবে। তো কঠিন হবে এরকম ভাবতে ভাবতে যে পরীক্ষাটা হয়তো একটু পড়াশোনা করলে ভালোই দিতে পারতাম, সেটা খুব কঠিন বলে মনে করে 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 শেষে হয়তো সেই পরীক্ষাতে আমি ফেল হয়ে যাই। কেন? বারবার করে আমি এটা মনে করেছি। তো ধ্যায়তো বিষয়ান পুংসঃ, এই কথাটা মানেটাই হচ্ছে এটা, বিষয়বস্তুর প্রতি আমার টান বা ধ্যান মানে আমি বিষয় বস্তুর সম্বন্ধে চিন্তা করছি, বারবার চিন্তা করছি। বা আরেকটা দিকে দেখলে যে দুর্বল মানুষ, সে আমি দুর্বল এরকম করে চিন্তা করছি। এজন্য ঠাকুর বলছেন আমি পাপী বললে আমি পাপী হয়ে যাব। তো ওই জন্য সেরকম চিন্তা করতে নেই, সবসময় আমাদের ভালো চিন্তা করতে হবে। আর সেই ভালো চিন্তা করলে তখন কি হবে, আমি কোনো কিছুতেই আসক্ত হব না। আসক্ত না হলে আমার আসক্তির জন্য যে রাগ হয়ে যায়, রেগে যায়, সেটা হবে না। না রেগে গেলে আমার মোহ হবে না, আমার পরিষ্কার চিন্তা থাকবে, আমার চিন্তাতে কোনো অসুবিধা হবে না, আমি কিছু ভুলে যাব না। ভুলে না গেলে আমার বিবেক বুদ্ধিটা সবসময় কাজ করবে। এটাই এখানে শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। আর এই অবস্থা হচ্ছে সাধারণ মানুষের, যে আমরা একটা জিনিসের সম্বন্ধে ভাবলে পরে আমরা সেটাতে আসক্ত হয়ে পড়ি। কিন্তু কেউ কেউ আছে যারা নিজের মনকে এমন নিয়ন্ত্রণে এমন বশে রেখেছেন
যে মন সেটাই করবে যেটা সেটা তারা বলবেন বা তারা চাইবেন মানে তাদের বুদ্ধি যেটা বলবে সেটাই মনটা করবে। মনটাকে একদম খুব বসে রাখা আছে। যেমন কুকুরকে আমরা ট্রেন করলে সিট বললে বসে থাকে। আমাদের এখানে একটা কুকুর আছে, কুকুরের বাচ্চা এখন 3 মাস হয়েছে। তো সামনে তার খাওয়া দেখলে আর কুকুর সামলাতে পারে নিজেকে, কিন্তু ওকে স্টে বলে দিলে ও বসে থাকবে, খাবে না যতক্ষণ না ওকে বলা হচ্ছে টেক, ও খাবে না, ও বসে থাকবে। তো ওরকম প্রশিক্ষণ ওকে দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। তো ট্রেনিং থাকলে পরে আমি দেখছি যে জিলেপি আছে, আমি ওদিকে তাকাবোই না, কেন আমার দরকার নেই জিলেপি খেলে ভালো না। মানে এমনিতে খাওয়া যেতে পারে, কিন্তু যার সুগার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, তার জন্য ভালো না। এই দোকানটা খারাপ, নোংরা দোকান, এখান থেকে খেলে আবার কোনো রোগ টোগ হয়ে যেতে পারে, অসুখ বিসুখ হয়ে যেতে পারে, ওই জন্য আমি খাবো না। এরকম মনটাকে বললে মন একদম সেরকমই কাজ করবে, মন সেরকমই কাজ করবে। তো সেইটা এখানে বলছেন, রাগ দ্বেষ বিযুক্তৈহি তু বিষয়ানি ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যৈহি বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। এটা যে মানুষ নিজের মনটাকে একদম নিয়ন্ত্রণে রেখেছে, প্রশিক্ষণ দিয়ে রেখেছে, সেই মানুষের কথা বলা হচ্ছে। তু তু মানে কিন্তু, রাগ দ্বেষ বিযুক্তৈহি মুক্ত, যে মুক্ত, কি থেকে মুক্ত? রাগ মানে আসক্তি থেকে মুক্ত। দ্বেষ মানে বিদ্বেষ। রাগ মানে সংস্কৃতে আসক্তি, বাংলাতে রাগ মানে তো ক্রোধ হয়, কিন্তু এখানে সংস্কৃতে রাগ মানে আসক্তি থেকে দ্বেষ মানে ভালো লাগা খারাপ লাগা, লাইক ডিসলাইক, প্রিয় অপ্রিয়, এটা থেকে যে মুক্ত, সে আত্মবশ্যই মানে নিজেকে বশে রেখেছে, নিজেকে মানে মন প্রাণ শরীর কে কন্ট্রোলে রেখেছে। ওইটার জন্যই কি অনেক সময় আমরা করি কি, উপোস করার পিছনে এটাও একটা কারণ, যে আমি একদিন না খেয়ে থাকবো। অনেক সময় হয়তো অনেকে উপোস করে কেন খাওয়াটা একটু পাল্টাবে বলে, হয়তো এটাও হতে পারে। শ্রীরামকৃষ্ণ দেখছেন একজন কৃষ্ণ কিশোর বলে একজন, সে একাদশী উপোস রাখছে আর এত কিছু খাচ্ছে, ঠাকুর বলছে এটা কৃষ্ণ কিশোর একাদশী, মানে অনেক কিছু খাওয়া। অনেকে ওটার জন্য উপোস রাখে, মানে তখন খুঁজে খুঁজে বলবে না আমি সাবুদানা খাবো, আমি আর কিছু খাবো না, আমি সাবুদানা খিচুড়ি খাবো, আমি এটা খাবো, আমি ওইটার অমুকের ক্ষীর খাবো। হ্যাঁ, ওর জন্য আলাদা করে গিয়ে শপিং করতে হবে, অনেক টাকা খরচ করে। কেন? ও উপোস, আজকে উপোস, শুধু ফল খাবো আর কিছু খাবো না। এমনি তো ফল দেখতেই পায় না, সেদিন খুব ফল খাবে শুধু। এরকমও অনেকে উপোস রাখে, কিন্তু উপোসের পিছনে যে যুক্তি সেটা হচ্ছে এটাই, যে আমি মনকে বলবো যে না, এখন তোমার এটা লাগবে না, আজকে তোমার চিংড়ি মালাইকারি লাগবে না, সেটা আমি মনকে বলবো। আর আত্মবশ্যৈহি নিজেকে সংযত করে রাখা। কেউ থাকে তারা এমন কথা বলে না, কথা শুনলেই মনে করে যে একটা ঘুষি দিলে কেমন হয়, মনে করে, কিন্তু আমরা দিই না। তো অনেকে ভয়ে দেয় না, কিন্তু যার ভয় নেই সেও দেয় না। কেন? সে সংযত, সে জানে যে না থাক, এটা করতে নেই, কেন এটা উচিত নয়, এটা ঠিক আচরণ নয়, এজন্য আমি করব না, যেটা ঠিক নয় আমি সেটা করব না। সংযত, আত্মবশ্যৈহি। ঠিক সেরকম কেউ যেখানে সেখানে যা খুশি বলে দেয়, তাদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না, কাণ্ডজ্ঞান থাকে না তাদের, কি বলতে হয় সে কাণ্ডজ্ঞানটা থাকে না। তো আত্মবশ্যৈহি, ওটা আত্মবশ্য মানে আমার
সংযত মন, সংযত শরীর, ইন্দ্রিয়ৈহি বিষয়ান চরণ, তারা কিন্তু নিজেকে সংযত রেখে, নিজেকে নিয়ন্ত্রণে রেখে, মনটাকে নিজের বশে রেখে তারা ইন্দ্রিয়ৈহি, ইন্দ্রিয় দ্বারা, বিষয়ান চরণ, ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে তারা কাজ করেন। চরণ মানে তারা ওখানে চলেন, মানে তারা তাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকে। মানে যার মন আর শরীর সংযত, যে নিজের মন আর শরীরকে নিজের বশে রেখেছে, সেও কিন্তু ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। মানে সেও খাচ্ছে, সেও দেখছে, সেও শুনছে, কিন্তু আসক্ত হচ্ছে না। যেহেতু আসক্ত হচ্ছে না, ফলে যেহেতু সংযত, তার বিধেয় আত্মা, মানে সে আত্মসংযত, সংযম তার রয়েছে, তার কি হয়, প্রসাদম অধিগচ্ছতি, সে প্রসাদটা পায়। প্রসাদ মানে খাওয়া প্রসাদ নয়, মানে শান্তি পায়, সে শান্তি পায়, তার কোনো দুঃখ থাকে না। কেন? তার আচরণটা একদম সংযত আচরণ, কোনো দুঃখ থাকে না। প্রসাদ, প্রসাদম অধিগচ্ছতি। তো এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন স্থিতপ্রজ্ঞ সে কা ভাষা ইত্যাদি, কিমাসীত ব্রজেত কিম, মানে কি করে সে মানে হাঁটা চলা করে ইত্যাদি, ওইটা উনি জিজ্ঞেস করেছিলেন, অর্জুন জিজ্ঞেস করেছিলেন শ্রীকৃষ্ণকে। ওইটারই উত্তর এখানে বলা হচ্ছে। মা শারদা দেবী জিজ্ঞেস করছেন, আচ্ছা একজন যদি ভগবান লাভ করে বা ব্রহ্মজ্ঞানী হয়, তার কি দুটো সিং বেরিয়ে যাবে? না, তার সিং বেরোবে না, কিন্তু তার আসক্তি থাকবে না। একজন ব্রহ্মজ্ঞানীও চিংড়ি মালাইকারি খেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে আসক্ত হবে না। তার ওটা না থাকলেও চলবে, থাকলেও কোনো অসুবিধা নেই, আসক্তি নেই, তার আসক্তি নেই। যেহেতু আসক্তি নেই, ফলে ক্রোধ থাকবে না, ক্রোধ না থাকলে মোহ থাকবে না, মোহ না থাকলে তার স্মৃতি নষ্ট হবে না, স্মৃতিটা নষ্ট না হলে তার বিবেকটাও নষ্ট হবে না, আর তার জীবনে সর্বনাশ হবে না। কেন? সে ইন্দ্রিয় বিষয়ের প্রতি তার কোনো আসক্তি নেই। অতএব সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সম্পর্ক রয়েছে, সে অনেক কিছু ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে কাজ করছে, কিন্তু যেহেতু তার আসক্তি নেই, তার প্রসাদম অধিগচ্ছতি, সে সবসময় শান্তিতে থাকবে, সবসময় শান্তিতে থাকবে। আসক্তি হচ্ছে সমস্যা, এটা বুঝতে হবে। যতক্ষণ না তোমার কাছে টাকা আসছে, তোমার কোনো অসুবিধা নেই। কারো কাছে টাকা আছে, সেটা মা বাবার কাছে টাকা আছে, তারা সুবিধার মতন বা প্রয়োজন মতন তোমাকে দিচ্ছেন বা খরচ করছেন, কিন্তু যখন তোমার হাতে টাকা চলে আসবে, তখন অসুবিধে। এই টাকাটা নিয়ে কি করব, কোথায় রাখবো, কি করে খরচ করব, এই টাকা কি করে বাড়বে। আজকে আমার কাছে হয়তো 1,00,000 টাকা আছে, প্রিয়ঞ্জনা তোমার কাছে কি 1,00,000 টাকা আছে? না মহারাজজি। ধরো আছে, হ্যাঁ ধরো আছে, তাহলে কি হবে? তুমি ভাববে যে 1,00,000 টাকাকে কি করে মানে যাতে এটা কোথাও হারিয়ে না যায়, এটা কি করে রাখবো, তাই না? চুরি না হয়ে যায়, এটাকে কোথায় আমি ভালো করে রাখবো। আর যদি কোনো ব্যাংকে বা কোথাও রাখি, তাহলে কি করে সবচেয়ে বেশি সুদটা পাবো, মানে ইন্টারেস্ট পাবো। এই টাকাটা আরো কি করে বাড়বে যাতে খরচ না হয়, আর খরচ করলে আবার কিসে খরচ করব, কি করে খরচ করব। শুধু কিছু টাকা এলেই দেখো, যখন অন্য কারোর কাছে ছিল, তারা তোমার উপরে সে টাকা ব্যয় করছিলেন, খরচ করছিলেন, তখন তোমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু যেই ওই টাকা তোমার টাকা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার যত সব চিন্তা, এটাই আসক্তি দিয়ে চিন্তা আসে, আসক্তি দিয়ে চিন্তা আসে। তো আমার টাকা, এই কথাটা হলেই চিন্তা আসবে। কিন্তু যে ব্যক্তি রাগ দ্বেষ বিযুক্তৈহি, তার আসক্তিও নেই, বিদ্বেষও নেই, মানে তার ভালো মন্দ কিছুই লাগে না, কোনোটাই ভালোও লাগে না, মন্দও লাগে না, সেরকম
সমান ভাবে এই জগতে যা আছে, সে উপমাই হোক না কেন, চিংড়ি মালাইকারি হোক না কেন, জিলিপি হোক না কেন, করলাই হোক না কেন, সব কটাকে একভাবে দেখছে আর একভাবে তাদের সঙ্গে তার কারবার। তো তাই যদি হয়, ওরকম একজন মানুষ যদি থাকে, তার জীবনে কখনো দুঃখ হবে না। কেন? কোনো জিনিস তাকে দুঃখ দিতে পারে না, দুঃখিত করতে পারবে না। কেউ এসে তাকে মারলেও তার দুঃখ হবে না। কেন? সে জানে যে এগুলো আমার প্রকৃত স্বরূপ নয়। তো আমাকে কেউ আমার শরীরটাকে বা আমার মনটাকে বা আমার প্রাণকে কেউ যদি আহত করে, তাহলে তাতে কিছু যায় আসে না। আর আমি যে বিষয় চিন্তা, মানে বিষয় বস্তু, অর্থাৎ ওই কিছু দেখছি, শুনছি, খাচ্ছি, কোনো কিছুটাকে স্পর্শ করছি, কোনো গন্ধ পাচ্ছি, এইগুলো কোনোটাই সবসময় থাকবে না, এগুলো সবকিছুই নশ্বর। এটা যদি যে জানে, সে আত্মবশ্যেহি, সে নিজেকে সংযত রাখবে, আর বিধেয় আত্মা, আর তার মনও তার নিয়ন্ত্রণে থাকবে। আর সেরকম থাকার জন্য সে প্রসাদম অধিগচ্ছতি, সে প্রসাদ লাভ করবে। অর্থাৎ মন্দিরে গেলে যে প্রসাদ আমরা লাভ করি, সেই প্রসাদ নয়, সে মনের শান্তি লাভ করবে, মনের শান্তি লাভ করবে। আর মনের শান্তি এত কি দরকার, কেন দরকার? শ্রীকৃষ্ণ বলছেন 65 নম্বর শ্লোকে বলছেন, প্রসাদে সর্ব দুঃখানাম হানিহি অস্য উপজায়তে প্রসন্ন চেতসো হ্যাশু বুদ্ধিহি পর্যবতিষ্ঠতে। প্রসাদে, যখন শান্তি থাকে বা শান্ত অবস্থায়, অস্য, ওই ব্যক্তির, সর্ব দুঃখানাম হানিহি উপজায়তে, সর্ব দুঃখানাম, সব প্রকারের দুঃখের হানিহি, নাশ, উপজায়তে, হয়, ঘটে। সো যখন একজন শান্তিতে আছে, তখন তার সব রকমের দুঃখ নষ্ট হয়ে যায়। সব রকমের দুঃখ মানে আমাদের 3 রকমের দুঃখ আছে। একটা হচ্ছে আধি আত্মিক, আধি আত্মিকা। আধি আত্মিকা মানে যেটা আমাদের মন আর আমাদের শরীর দিয়ে যে দুঃখ তৈরি হয়, সেটা। তারপরে হচ্ছে আধি ভৌতিকা, অর্থাৎ অন্য জীব, অন্য মানুষ, জানোয়ার, পশু পাখি ইত্যাদি, সেইগুলো দিয়ে যে দুঃখ তৈরি হয়, সেটা হচ্ছে আধিভূত। আর আধিদৈবিকা মানে এই ঝড় হইলো, করোনা এলো, এরকম যে জিনিসগুলো একটু মানে দৈবিক মনে করা যেতে পারে, সেরকম অধিদৈবিক দুঃখ, সে অধিদৈবিক দুঃখ, কষ্ট। এরকম 3টে কষ্ট আছে, আরো হয়তো অনেক রকম আছে, কিন্তু সাধারণত আমরা 3 রকম দুঃখের কথা বলি। তো এই সব প্রকার দুঃখ, অর্থাৎ 3 প্রকারেরই দুঃখ, সেটা কি হয়, চলে যায় প্রসাদে। প্রসাদে, যখন একজন মানুষ শান্ত থাকে। কেন শান্ত মানে কি? আমরা আগে দেখলাম, ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গঃ তেষু উপজায়তে। শান্ত অবস্থা মানে কি? সেই মনে কোনো ইচ্ছা থাকবে না, সে মানে কোনো ইচ্ছা থাকবে না, একদম ইচ্ছা থেকে মুক্ত অবস্থা, সেটাই হচ্ছে শান্ত অবস্থা। হানিহি অস্য উপজায়তে, এই সব দুঃখ, সেই মানুষের সব দুঃখ চলে যায়। প্রসন্ন চেতসা, চেতহ মানে মন, তার মন কিরকম থাকবে? শান্ত থাকবে। প্রসন্ন চেতসহ হি আশু বুদ্ধিহি পর্যবতিষ্ঠতে। তো সেরকম থাকার জন্য তার বুদ্ধি, সেটা অবতিষ্ঠতে, সে বুদ্ধি কি হয়? খুবই তার দৃঢ়ভাবে সে নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয়, দৃঢ়ভাবে, তার কোনো সংশয় থাকে না। তার কোনো সংশয় থাকে না কিসের ব্যাপারে? কোন ব্যাপারে সংশয় থাকে না? যে আমি কে। ও জানে যে আমি এই আত্মা, আমি শরীর নই, মন নই ইত্যাদি।
আর এই জন্য যেটা শান্ত হয়ে গেছে, সে শান্ত মন কি করে, সে দৃঢ় সংকল্প দিয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকে। কিসের দৃঢ় সংকল্প? যে আমি এই শরীর বা আমি নশ্বর কোনো জিনিস নই। তো এই শরীরটা নশ্বর, মনটা নশ্বর, বুদ্ধিটা নশ্বর, প্রাণটা নশ্বর, কিন্তু আমি এগুলো কোনোটাই নই, এইটা ভালোভাবে বুঝে নেয়। তারপরে বলছে নাস্তি বুদ্ধির আয়ুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। আয়ুক্তস্য যে স্থির নয় আর কি, অস্থির, তার বুদ্ধি, তার বুদ্ধি মানে বিবেক বুদ্ধি, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা নিত্য কোনটা অনিত্য, এই বুদ্ধি নাস্তি, তার নেই। মানে যার অস্থির আচরণ, অস্থির চিন্তাবার্তা, সে তার বুদ্ধিটা তার নেই। মানে নেই কেন বলছে বুদ্ধি একদম নেই? কারণ নেই মানে থেকেও কোনো প্রয়োজন নেই, মানে তার বুদ্ধি কোনো বিবেক করতে পারে না, বিচার করতে পারে না। ওই জন্য বলছে বুদ্ধি নেই। বুদ্ধি সবার থাকে, কিন্তু এখানে বলার কারণ কি বুদ্ধি নেই, কেননা থাকলেও না থাকার মতনই আছে বুদ্ধি। মানে বিবেক করতে পারছে না, বিচার করতে পারছে না। সামনে দুটো জিনিস আসছে, দুটো রাস্তা, একটা রাস্তাতে গেলে পরে ভালো হবে, একটাতে রাস্তাতে গেলে ভালো লাগবে কিন্তু খারাপ হবে। তখন ওই মাথায় দাঁড়িয়ে, ওই দুটো রাস্তার মাথায় দাঁড়িয়ে আমরা ভাবছি কোনটা ঠিক কোনটা ভুল। এই যে বেছে নেওয়া ঠিক রাস্তাটাকে, সেটাই বুদ্ধির কাজ, সেটাই বিচার। কিন্তু সেটা যদি না করতে পারি তাহলে বুদ্ধি নেই, থাকলেও কাজ করছে না। তো ওই জন্য अयुक्तस्य भावनाः च न अभावयतः च शान्तिः न अशान्तस्य सुखम कुतः। মানে যে ব্যক্তি अयुक्तस्य, যে ব্যক্তির মন স্থির বা যে স্থির অস্থির, যে ব্যক্তির মন अयुक्त, अयुक्त মানে অস্থির, তার বুদ্ধি কাজ করে না। अयुक्तस्य भावना च न, আবার তার ভাবনা মানে ধ্যান, সে একটা জিনিস নিয়ে ভাবতে পারে না। আজকে এখানে একজন এসেছিল, বলছিল আমি ধ্যান শিখবো। বললাম ভালো কথা, অনলাইন এরকম সোজা করে বসুন চেয়ারে, তারপরে একটু ভাবুন। এরকম একটা দ্বীপ আছে, সেই দ্বীপের সম্বন্ধে ভাবুন, এরকম কল্পনা করে নিন দ্বীপ আছে, আর সেই দ্বীপের আলো, যেটা দ্বীপ শিখা যাকে আমরা বলি, সেটার দিকে চিন্তা করুন। তো ওই ছেলেটি 2 মিনিট 3 মিনিট বসছে, তারপরে আর পারলো না বসতে, তারপরে উঠে এসছে। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম কি হলো, আপনি এত তাড়াতাড়ি উঠে গেলেন, কতক্ষণ ধ্যান করলাম? বলে 4 মিনিট ধ্যান করলাম। 4 মিনিট ধ্যান করলাম, 2 মিনিটে ম্যাগি হয়ে যায়, 2 মিনিট ম্যাগি। ঠিক আছে, ম্যাগি কোম্পানির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ বলে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে যায়, এবার 4 মিনিটে মেডিটেশন করবে, ওরকম হবে না। তো ওইটাই ভাবনা থাকে না, মানে সে ধ্যান করতে পারে না। আয়ুক্তস্য, যার মন স্থির নয়, সে ভাবনাও করতে পারে না, মানে ধ্যানও করতে পারে না। আর অভাবয়তঃ, যে ধ্যান করতে পারে না, শান্তি না, তার আবার শান্তি কোত্থেকে আসবে? আসবে না। যে নিজের সম্বন্ধে, অপরের সম্বন্ধে বা নিজের প্রকৃত স্বরূপ কি সেটা সেটা সম্বন্ধে ভাবতে পারে না, ধ্যান করতে পারে না, তার কি হবে? তার শান্তি কোত্থেকে আসবে? আসবে না, তো আসে না। আর যার শান্তি নেই, তার আনন্দ বা সুখ কি করে হবে? অশান্তস্য কুতঃ সুখম, সুখম কুতঃ, মানে যার শান্তি নেই তার সুখ থাকবে? থাকবে না। যার শান্তি নেই সে অন্যদেরকেও শান্তিতে থাকতে দেবে না। তো অশান্তস্য সুখম কোথায়, যার যে শান্ত নয় ওর সুখ কোথায় থাকবে? অর্থাৎ শান্তি লাভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ইন্দ্রিয় বিষয়গুলো থেকে
নিজেকে দূর রাখতে হবে, বা ইন্দ্রিয় বিষয়গুলোতে আসক্ত হওয়া চলবে না, ইন্দ্রিয় বিষয়গুলোতে আসক্ত হওয়া চলবে না। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তুমি সংসারে থাকো। তো আঁচলে বেঁধে মানে কি? সবসময় বিবেক করা, সবসময় বিচার করা, কোনটা ঠিক কোনটা ভুল, পথে এগোচ্ছি, আমি কি ঠিক পথে এগোচ্ছি, আমার কি করা উচিত, আমার কি করা চলবে না, এইগুলো চিন্তা করা, এটা হচ্ছে বিচার। এই প্রক্রিয়াকে, এই জিনিসটাকে বলে বিচার। এই বিচারটা আমরা সবসময় করতে থাকি, কিন্তু অন্য কারণের জন্য। যেমন আজকাল যে কোনো মানুষকে দেখলেই তারা প্রায় কিছুদিন অন্তর অন্তর একটা বিচার করে, সেটা কোনটা ঠিক কোনটা ভুল এরকম বিচার না, কোনটা শাশ্বত কোনটা নশ্বর এরকমও বিচার নয়, কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায় এইসব বিচার নয়। তারা বিচার করে কোন মোবাইলটা কিনবো, কোন মোবাইলটা কিনবো। এখন নতুন এইটাতে এই ফিচার এসছে, কম্পিউটারে গেলেও ওয়েবসাইটে গেলেও এরকম অনেক সাইট আছে যেখানে আপনি 10টা মোবাইলটাকে রেখে কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, এটাতে ব্যাটারি অনেক বেশি এমএএইচ, আচ্ছা ওতে স্ক্রিন বড়, আচ্ছা এটাতে কি গাইরোস্কোপ বলে একটা কিছু আছে, আচ্ছা ওইটাতে কি আছে ভার্চুয়াল রিয়ালিটি করা যেতে পারে। এরকম ফোন কেনার আগে প্রচুর মানে এর সঙ্গে বিবেক চলছে, এটা কেনা চলবে কিনা, ওইটা কেনা চলবে কিনা, সেইটা এখানে কথা বলা হচ্ছে না, সেই বুদ্ধির কথা এখানে বলা হচ্ছে না। এখানে কি বুদ্ধির কথা বলা হচ্ছে? ভাব এটা হ্যাঁ, যে ধ্যান করতে পারে, অর্থাৎ যে কোনটা নশ্বর আর কোনটা শাশ্বত, শাশ্বত কোনটা আর কোনটা নশ্বর সেইটার সম্বন্ধে বিবেচনা করতে পারে, বিবেক করতে পারে, সেটার থেকে বেছে মানে যেটা নিত্য, যেটা শাশ্বত সেটাকে, যেটা অনিত্য যেটা নশ্বর ওখান থেকে পার করা। আর ওইটার জন্য শ্রীকৃষ্ণ বলছেন অশান্তস্য সুখম কোথাহ, যার শান্তি নেই, যা চুপ করে একটা জায়গায় বসতে পারে না, শান্ত হয়ে বসতে পারে না, তার আবার কোত্থেকে সুখ হবে? হবে না, অশান্তি হবে। তারপরে উনি সেটাই বলছেন যে প্রথমে তাহলে কি আয়ুক্তা, আয়ুক্তা মানে যার মন স্থির নয়, তার মানে আগে কি করতে হবে? মনকে স্থির করতে হবে। মনকে যদি স্থির করি, ইনি বলছেন আয়ুক্তঃ আয়ুক্তস্য বুদ্ধিহি নাস্তি, মানে যে আয়ুক্তা মানে যার জীবনে কোনো লক্ষ্য নেই, আদর্শ নেই, আদর্শ না থাকার জন্য সে কি হয়ে গেছে? অস্থির হয়ে গেছে। সো যে অস্থির হয়ে গেছে, যার সামনে যার চোখের সামনে কোনো আদর্শ নেই, কিন্তু যে স্থির বুদ্ধির মানে যার মন স্থির বা মনকে স্থির করতে পারে, যে তার অবশ্যই বুদ্ধি আছে। তো বুদ্ধিতেও তো অনেক কিছু আসবে, আর বুদ্ধি যদি না থাকে তাহলে বিবেক করবে কি করে, বিচার করবে কি করে? আর যে আয়ুক্তা অর্থাৎ যার স্থির বুদ্ধি নেই, স্থির মন নেই, সে ভাবনা করতে পারে না, মানে ভাবনা মানে ধ্যান, ধ্যান করতে পারে না। কেউ জিজ্ঞেস করছিল যে আমার জীবনে খুব কষ্ট আছে স্বামীজি, আমি কি তাহলে, আমার মনে খুব সমস্যা, আমি একটা জিনিস ভুলতে পারি না, বা আমার এরকম দুঃখ অনেক, কখনো কখনো রেগে যাই ইত্যাদি, অনেক বছর ধরে কষ্ট পাচ্ছে। তো তখন আমাকে জিজ্ঞেস করলো যে স্বামীজি তাহলে কি আমি ধ্যান করব, ধ্যান করলে কি এটা ঠিক হয়ে যাবে? না, মোটেই নয়। আমি বললাম না, ধ্যান করলে এটা ঠিক হবে না। সেই ধ্যান করলে কি হবে? যেটা তুমি ভাবছো সেটাকেই আরো বেশি করে ভাবতে লাগবে। যদি আমি ভেবে থাকি আমি একজন বোকা, আমার দ্বারা কিছু হবে না, আর আমি এই ভাবনা দিয়ে মানে এই ভাবটা আমার মনের মধ্যে আছে, আর আমি গিয়ে বসলাম ধ্যান করতে, তাহলে আমার মধ্যে আমার মনে এই ভাবনাটাই আসবে, হ্যাঁ তোমার দিয়ে কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তাহলে ওই ধ্যানটা আমাকে কি করে ভালো করবে? আমাকে দুর্বল থেকে সবল বানাবে কি করে? বানাবে না। ওই জন্য ধ্যান করাটা এখানে সমস্যার সমাধান নয়। এখানে আগে বুঝতে হবে যে আমি কে,
বা কিসের উপরে আমাকে ধ্যান করতে হবে, এটা আগে বুঝতে হবে। এটা আগে বুঝতে হবে। আমার মাথাটাকে পরিষ্কার রাখতে হবে, আমার চিন্তাটাকে পরিষ্কার রাখতে হবে। কনসেপচুয়াল ক্ল্যারিটি এরকম বলে ইংরেজিতে, মানে চিন্তাগুলো খুব পরিষ্কার আমার জানা আছে। তো সেইটা আমাকে রাখতে হবে। তখন আমি বুদ্ধি দিয়ে যা কিছু করতে পারবো, মন দিয়ে আবার যা কিছু করতে পারবো। তো অভাবয়তা মানে যার চিন্তা পরিষ্কার নয়, মানে যার চিন্তা স্থির নয়, ওই জন্য ধ্যান করতে পারছে না, অভাবয়তা হ্যাঁ। আর যে ধ্যান করতে পারছে না তার শান্তি, সে কি করে শান্তি লাভ করবে? ওই জন্য ধ্যান করতে পারছে না মানে মনকে একাগ্র করতে পারছে না, একাগ্রত কনসেন্ট্রেশন করতে পারছে না, তখন সে কি করে শান্তি পাবে? ওই জন্য এখানে মনটাকে একাগ্র করার কথা। তারপরে বলছে না অশান্তস্য সুখম, অশান্তস্য কুতঃ সুখম, সুখ নেই। যেগুলোকে আমরা সুখ বলে মনে করি সেগুলো আসলে যার মন স্থির নয়, যার বুদ্ধিও স্থির নয়, যে সে যেটাকে মনে করে আমার খুব মনটাকে শুদ্ধ সুখ দেবে বা আনন্দ দেবে, আসলে সেটা দুঃখই দেয়, দুঃখই দেয়। তো এই জন্য এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের রাগদ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ, আমাদের এই রাগ আর দ্বেষ, ইচ্ছা আর অনিচ্ছা, এই দুটোকেই ত্যাগ করতে হবে। ত্যাগ করে আমরা তারপরে এই শরীর আর মনের জন্য যতটুকু প্রয়োজন ততটা আমরা বিষয়বস্তুকে আমরা তাদের উপয়োগ করব, সেটাকে সেটার সঙ্গে ব্যবহার বা তাদের কাজে লাগবো, এই বিষয়বস্তুকে সেগুলোকে কাজে লাগবো, যতটা আমার দরকার ততটাই। অন্য সময় কি করব? আত্মবশ্যে বিধে আত্মা, মানে অন্য সময় আমি ওইরকমই করব আত্মবশ্যেই, কিন্তু আমার মনটা তখন পুরো সংযত হয়ে থাকবে। আর সেরকম করলে কি হবে? প্রসাদম অধিগচ্ছতি, আমি শান্তি পাব। অর্থাৎ আমার যদি ওই এফএম রেডিও এগুলো থাকে না, কি হয় ওই একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যাওয়ার পরে কি 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 এরকম করে শব্দ করে। তো যখন স্টেশনটা ঠিক মতন পাচ্ছেন না তখন খুর খুর করে অনেক কিছু শব্দ আসে, তো অস্থির হয়ে থাকে। তখন ওই স্টেশনে একজন অনর্গল বলে যাচ্ছে, এই এফএম এর রেডিও জকি বলছে, দেখুন আজকে কিরকম কিরকম, আজকে বৃষ্টি হলো না, কালকে হয়নি, পরশু হবে না, শুধু বলতে থাকে। এত বলে তাদের ব্যথা হয়ে যায়। আর যে কোনো জিনিস নিয়ে কিছু একটা বলে দেবে, সেটা আপনি শুনতে পারছেন না, সেটা আপনি শুধু ক্রু 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 এরকম করে শব্দ শুনতে পারছেন। কেন? কেন ওই সিগন্যাল আর যে রেডিও স্টেশনাল সিগন্যাল দুটোর মধ্যে তফাৎ রয়েছে, টিউনিং হচ্ছে না। তো মনকে করতে হবে আগে টিউন, আর বসিয়ে দিতে হবে এটাকে ভগবানের স্টেশনে, এফএম ভগবান বা এফএম ঠাকুর বা এফএম শ্রীকৃষ্ণ, রেড এফএম নয়। আচ্ছা, আবার রেড এফএম এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আবার তাদের বিরুদ্ধে আমি কাজ করি না, তো এই জন্য এটা বলে দিলাম। তো রেড এফএম এর মতন যেমন আমরা ওখানে টিউন করলে আমরা গান শুনতে পাই বা অন্য অনেক অনুষ্ঠান শুনতে পাই, ঠিক সেরকম আমাদের মনটাকে টিউন করতে হবে কোথায়? আমার প্রকৃত স্বরূপে। টিউন করে দিলে মন জানবে, আচ্ছা এ আমাকে পাত্তা দেন, আর আমি নাকি নশ্বর। মন নিজে নিজে বলে আমি নাকি নশ্বর, আমি নাকি থাকবো না, আর এ সবসময় ভগবান ব্রহ্ম বলে বেড়ায়, অতএব আমি পাতা পাবো না। যখন একটু এ পাতা দিচ্ছে তখনই আমি চুপচাপ করে মেনে নিই। এটাই হচ্ছে টিউন করা, টিউন করে রাখতে হবে। যেমন কুকুরকে ট্রেন করতে হবে, বলে বসো মানে বসবে, সামনে খাওয়া দিলেও খাবে না, যখন বলা হবে চলো এখন খাও তখন খাবে। ঠিক সেরকম মনের সামনে ইন্দ্রিয় বিষয় থাকলেও মন সেই ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে কোনো কিছু করবে না, মানে সেই ইন্দ্রিয় বিষয়ের উপয়োগ বা উপযোগ ব্যবহার করবে না, তার কোনো প্রয়োজন তার মধ্যে দেখতে পাবে না।
যখন বলা হবে যে না ঠিক আছে এখন তুমি ব্যবহার করতে পারো ইন্দ্রিয় বিষয়, তখন সে ইন্দ্রিয় বিষয়ের ব্যবহার করবে। এটা এখানে বলে দিয়েছেন। ওই জন্য ওই ভাবনা অর্থাৎ জ্ঞানের দরকার, আর অবশ্যই বুদ্ধির দরকার। আর বুদ্ধি যদি ঠিক মতন থাকতে হয় তাহলে সেই বুদ্ধিটাকে সংযত বুদ্ধি হতে হবে, একাগ্র বুদ্ধি হতে হবে। আর একাগ্র বুদ্ধি থাকবে তখন মন আবার সংযত হয়ে যাবে, মন কন্ট্রোলে চলে আসবে, স্থির হয়ে যাবে। যখন স্থির হবে তখন সেই একাগ্রতা চলে আসবে, একাগ্রতা চলে এলে ধ্যান করতে পারবো, ধ্যান করলে পরে আমি আমার জীবনের উদ্দেশ্য যেটা শান্তি লাভ, দুঃখ থেকে মুক্তি এবং শান্তি লাভ, সেটা আমি পেয়ে যাব। এটাই শ্রীকৃষ্ণ এখানে বলছেন। তারপরে আবার একটা মজার কথা বলবেন, সেটা আমরা পরের সপ্তাহে দেখব। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।